আসসালামু আলাইকুম। আজ আমরা শিখবো হচ্ছে লিস্ট ইন এইচটিএমএল। সো লিস্ট কি? প্রথমে জানবো আমরা লিস্ট কি। লিস্ট হলো আমরা অনেক সময় কোনো কিছু লিস্ট তৈরি করি, তালিকা তৈরি করি, সেটাকে বলা হয় লিস্ট। যেমন আমরা এরকম লিখতে পারি ফলের লিস্ট বানাবো, অ্যাপেল, অ্যাপেল, অ্যাপেল। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ। তারপরে লিখতে পারি কি এগ। এরকম লিস্ট তৈরি করি, এটাকেই লিস্ট বলে। ঠিক আছে। আচ্ছা, আমরা এইচটিএমএল এ কিভাবে লিস্ট তৈরি করতে পারি? আমাদের লিস্ট তৈরি করতে হবে, নিচে নিচে এমন লিস্ট থাকবে। তো আমাদের লিস্ট তৈরি করা যেটা এইচটিএমএল এ যে ট্যাগটা রয়েছে, সেই ট্যাগটার নাম হলো এলআই, লিস্ট। এর ভিতরে আমরা লিখতে পারি ধরেন বিডিএলই অ্যাপেল। তারপরে আর একটা লিখতে পারি হচ্ছে এগ, লিস্ট দিয়ে এগ। তারপরে লিখতে পারি লিস্ট দিয়ে তারপরে লিস্ট দিয়ে কি লিখতে পারি অরেঞ্জ। লিস্ট দিয়ে তারপরে লিখতে পারি আমরা তারপরে রেড। এরকম লিস্ট তৈরি করেছি, আর অনেকগুলো লিস্ট তৈরি করেছি। এখন এই লিস্টটা লিস্ট এইচটিএমএল এ দুই প্রকার রয়েছে। দুই প্রকার বলতে একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো আমরা অনেক সময় লেখার সময় লিস্ট তৈরি করার সময় এখানে নাম্বার দিই, 1 2 3 4 এরকম নাম্বার দিই, বা টিক চিহ্ন দিই, বা রোমান সংখ্যায় লিখি 1 2 3 এরকম লিখে দিই, যাতে বুঝতে পারি কোনটা কোন সিরিয়ালে রয়েছে। যদি আমরা ওই রকম লিখতে চাই, অর্ডার অনুযায়ী লিখতে চাই, তাহলে আমাদের যেটা একটা রয়েছে সেটা হলো ওএল, মানে অর্ডার, অর্ডার লিস্ট। তো অর্ডার লেখার পরে এর ভিতরে আমাদের লিস্ট আইটেমগুলো দিতে হবে ওএল ট্যাগের ভিতরে। তো ওএল ট্যাগের ভিতরে আমরা লিস্টগুলো দেবো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে। সো এবার দেখেন নাম্বার সলিউশন। ঠিক আছে। আমরা এখন চাচ্ছি এখানে নাম্বার থাকবে না, আমরা অন্য কিছু দিয়ে থাকবো, এ বি দেওয়া থাকবে। ওকে। তাহলে আমরা এখানে লিখবো লিস্টের এখানে যে টাইপ দিয়ে দেবো, কি টাইপ থাকবে, কি টাইপ। এই যে আমাদের অপশন দিচ্ছে 1 2 দেবো, না ইয়ে বড় হাতের এবিসিডি থাকবে, ছোট হাতের না রোমান হাতের। তাহলে আমরা বড় হাতের এ দিয়ে দেখি এবিসিডি এই সিরিয়াল আসছে। তো আমাদের এটা কোন সময় লাগতে পারে বলেন তো? যখন আমরা কোনো প্রশ্ন তৈরি করি, প্রশ্নই থাকে, অপশন থাকে, কোশ্চেন থেকে, তারপর অপশন থেকে কোনটার উত্তর হবে, এ বি না সি না ডি, এরকম। তো এটা মনে রাখবেন। ঠিক আছে, এটা থেকে টাস্ক দিয়ে হবে। তো এরকম আরো রয়েছে এখানে অপশন, আপনি আই দিতে পারেন। ঠিক আছে। বড় হাতের রোমান হরফে লিখতে পারেন। ঠিক আছে, এটা হলো অর্ডার লিস্ট। সো আর একটা রয়েছে, এটা আমাদের আনঅর্ডার লিস্ট। আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেটা আমাদের কোনো লিস্ট সিরিয়াল অনুযায়ী মেনটেন করবে না। সেটা জন্য ইউএল, আনঅর্ডার লিস্ট লিখে এর ভিতরে আমরা দিয়ে দেবো এগুলো। তাহলে আমাদের এটা আনঅর্ডার লিস্ট চলে আসবে। আমরা এখানে লিখে দিই পি ট্যাগের ভিতরে লিখে দিই আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। ওকে। সো আমাদের আনঅর্ডার লিস্ট চলে এসেছে। আমাদের এখানে এই যে চলে এসেছে, আমরা এগুলো চেঞ্জ করতে পারি। আমরা স্কুলে এটা এগুলো দিতেও পারি, নাও পারি। এটার আবার বিভিন্ন স্টাইলে রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা চেঞ্জ করার জন্য ঠিক এখানে চলে আসবো, এখানে লিখবো এস টি ওয়াই স্টাইল কি, স্টাইল, লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল টাইপ কি। আমরা দিতে পারি সার্কেল দিয়ে দিতে পারি, তাহলে সার্কেল হয়ে গেছে। আমরা এরকম চেঞ্জ করে দিয়ে দিতে পারি যা যা আছে। ডিস্ক দিতে পারি, ডিআইএস, ডিএসসি, ডিস্ক। এটা গোল চলে এসেছে। আমরা স্কোয়ার দিতে পারি, এসকিউ আর স্কোয়ার দিতে পারি, তাহলে স্কোয়ার এসে গেছে। সো আমরা দেখতে পেলাম লিস্ট কি। এখন আমরা মজার একটা এক্সট্রা একটা লিস্ট আইটেম রয়েছে, সেগুলো শিখবো। সেগুলো হলো যেমন, যেমন হচ্ছে ডিএল লিখে তার ভিতরে আমরা ডিটি দিতে পারি। আমরা এটা দেখে, ঠিক আছে, ডিএল কেমন লিস্ট হয়, আদার লিস্টের ভিতরে যাব, টেস্ট
W3 ডকুমেন্ট, এখানে গেলে আমরা দেখতে পাবো কি ইউজ করা হয়। সো আমরা এটা দেখবো। সো আমরা এটা কপি করে নিব, কপি করে নিয়ে পরে এখানে লিখবো, বা আমরা এখানে থেকে দেখে দেখে লিখতে পারি। সো আমাদের প্রথমে ডিএল, যেমন ওয়েল ছিল আর ওয়েল ছিল এবং ইউএল ছিল, যেমন ডিএল। সো ডিএল এর পরে আমরা দিতে পারি ডিটি, ডিটিএল। ওকে, সো আমরা ডিটিএল টাইটেল থাকবে কপি, কপি, কপি দিলাম। কপি দেওয়ার পরে আমাদের ডিডি, ডিডিতে কি থাকবে, কপিটা কি কপি সেটা আমরা বলে দেবো বিলাট কপি, 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 বিলাক কপি। আমরা এটা যদি এখানে দেখি, ব্রাউজারে দেখি, তাহলে আমাদের চলে এসেছে বিলাক কপি। ঠিক আছে, নাইস। সো আমরা HTML ট্যাগ শিখলাম, একটা, দুটো, তিনটে, চারটা। সো আমরা অবশ্যই যখন লিস্ট লিখবো তখন এরকম লিখবো না, হয় ইউএল বা ওএল এর ভিতরে লিখবো। ঠিক আছে, সো আমরা তিন প্রকার লিস্ট আইটেম দেখলাম। সো আমাদের অনেক সময় হয়ে যায় কি, এখান থেকে এখানে যদি বিরক্তি লাগে, সো আমরা এটার জন্য আমরা করতে পারি, এখানেই প্রিভিউ দেখতে পারি। এখানে প্রিভিউ দেখার জন্য এই আইকনে ক্লিক করতে পারি ভিএস কোডে, তাহলে আমরা ওটা এখানে দেখতে পারবো। সো আমরা এখানে চুজ করলে তাহলে আর বারবার আমাদের এই ব্রাউজারে যাওয়ার প্রয়োজন পড়বে না। অবশ্যই আমরা যখন বড় কোনো প্রজেক্ট করবো, অনেক অনেক কোড লিখবো, তখন আমাদের অবশ্যই ব্রাউজারে যাওয়া যেতে হবে, কারণ এখানে আমাদের তত কিছু ধরবে না। ঠিক আছে, তো ততক্ষণ আমরা এখানেই দেখতে থাকবো, যে আমরা কোড লেখার পরে এখানে প্রিভিউ দেখতে থাকবো। তো আপনাদের টাস্ক থাকবে, একটা টু ডু লিস্ট বানাবেন, টু ডু লিস্ট এরকম থাকবে। এখানে আছে টু ডু লিস্ট, টু ডু লিস্ট, টু ডু লিস্ট। ওকে, টু ডু লিস্ট থাকবে, নিচে সিরিয়াল অনুযায়ী থাকবে কি কি, এক নম্বরে কি করবেন, দুই নম্বর কি করবেন, তিন নম্বরে কি করবেন, এরকম লিস্ট করবেন। সো লিস্ট করে জমা দিবেন, অবশ্যই ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন, তাহলে আমি দেখতে পারবো। ঠিক আছে, শেয়ার করতে পারেন ফেসবুক গ্রুপে, আপনারা কোড করে স্ক্রিনশট শেয়ার দিতে পারেন। ঠিক আছে, তো আজ আমাদের ভিডিও এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ দেখার জন্য।